যখন হাজার হাজার রক্তচোষা পরজীবী একটি বুনো শূকরের বিশাল শরীরের উপর আক্রমণ করে, তখন কাদায় গড়াগড়ি খেয়েও সে পুরো আরাম পায় না। কারণ কাদার স্তর কিছু পোকা ঝরিয়ে দিলেও গলার ভাঁজ, খসখসে চামড়া আর ঘন লোমের ভেতরে লুকিয়ে থাকা জেদি পরজীবীরা তার রক্ত চুষতেই থাকে। এতে শরীরের ঘা, জ্বালা আর দুর্বলতা তৈরি হয়। উগান্ডার খোলা প্রান্তরে থাকা এই শক্তিশালী শূকর সাধারণত তার তীক্ষ্ণ দাঁত আর আক্রমণাত্মক স্বভাবের জন্য সব বিপদের সামনে সতর্ক থাকে। কিন্তু এই অদৃশ্য যন্ত্রণায় সে ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে। ঠিক তখনই তার এক অদ্ভুত বন্ধু বেজি বা নেউল আশেপাশে ঘুরতে দেখা যায়। এর ঘ্রাণ শক্তি এত তীব্র যে শূকরের শরীর থেকে বের হওয়া হালকা রক্তের গন্ধও সে টের পেয়ে যায়। নেউলটিকে দেখা মাত্রই শূকরটি সন্দেহ ছেড়ে শান্তভাবে মাটিতে শুয়ে পড়ে, যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছে। এরপর নেউল খুবই সতর্কভাবে শরীরের প্রতিটি অংশ শুঁকে পরজীবীদের সঠিক জায়গা খুঁজে বের করে এবং একে একে সেগুলো খেয়ে ফেলে। নেউলের জন্য এটি ভরপুর খাবার, আর শূকরের জন্য এটি ব্যথা থেকে মুক্তি।